খড়দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব, বিএলওর বাড়িতে ভাঙচুর, দরজায় লাথি। খড়দার সূর্য সেন এলাকার ঘটনা। আতঙ্কে রয়েছেন বিএলও মানব চন্দ্র আর তার পরিবার। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কারাই হামলা চালালো, ধরা পড়লো তারা? সুবীরের সঙ্গে আবারও যোগাযোগ করব। সুবীর, কারা হামলা চালালো, কেন এরকম করলো তারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিওর বাড়িতে হামলা চালিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে ভাঙচুর করেছে এবং সেই জায়গা থেকে আতঙ্কে আছে তারা, এবং তারা সেই জায়গা থেকে খড়দহ থানার তারা লিখিত অভিযোগ করেছে। খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুবীর। বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ভিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে দুবার তিনবার করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কোন আক্রোশ করেছে দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে। রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাচের জানলা তালা খুলে যেমন ঢুকছি দেখি কাচের জানলা ভাঙা আছে। এই কে ভেঙেছে এটা তো আমি আর সম্ভব না জানা। মানে ইট মারা হয়েছে? হ্যাঁ, বাড়িতে ইট মারা হয়েছে। আতঙ্ক তো একটু আছে, ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি। খড়দা থানায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আক্রমণ করলো কারা? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই পাড়ায় দুষ্কৃতীদের আনাগোনার বিরুদ্ধে ডেপুটেশন চলছে, চলবে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। আমরা সন্তুষ্ট ভীত এবং তার প্রতিকার চাই। আমাদেরকে থ্রেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা দুজন কেন, এবং আমাকেও বলা হয়েছে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, তারা যদি তাদেরকে খুঁজে বার করে। আজ রাজ্যে আসছেন আরো 5 স্পেশাল রোল অবজারভার। দুপুর 1:30টায় সিইও দফতরে বৈঠক করবেন তারা। স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তও থাকবেন এই বৈঠকে এবং বৈঠকে থাকবেন 12 জন ইলেকটোরাল রোল অবজারভারও। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি বিষয়ে আলোচনা হবে আজ বৈঠকে? তুমি জানো, আগামী 16ই ডিসেম্বর থেকে এফআইআর প্রক্রিয়ায় অভিযোগ ও নিষ্পত্তির কাজ শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় হিয়ারিং প্রক্রিয়া শুরু হবে। যাদের মূলত খসড়া তালিকায় নাম থাকবে না তাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে। সেই কাজ যাতে নিখুঁতভাবে করা হয় তার জন্য মূলত 5টি ডিভিশনের জন্য 5 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারা আজই কলকাতায় এসে পৌঁছাচ্ছেন এবং দুপুর 1টার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকে যোগ দেবেন। যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ যারা ইতিমধ্যেই যে 12 জন ইলেকটোরাল রোল অবজারভারকে জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছে তারাও থাকবেন এই বৈঠকে। মূলত যে 5 জনকে বিশেষ দায়িত্ব দিয়ে আনা হয়েছে 5টি ডিভিশনের জন্য, তাদের আগামী দিনে কি কাজ হবে এটাই মূলত এই বৈঠকে তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। আপনার